এই যে এই উইন্ডারে দেখতে পাইতেছেন, যখন আমার বিয়ে হয় ও এই জায়গায় ছবি দেখেন এতটুকু একটা মেয়ে ছিল। তো ওর সাথে রূপসের সাথে ছিল অনেক ভালো সম্পর্ক, মানে আমার যে হাজবেন্ড ও মানে রূপসরে ছাড়া কিছু বুঝতোই না। এমন একটা সময় ছিল ছোটবেলায়, ও রূপসের হাত থেকে খাওয়া ছাড়া কারোর হাতে ভাত খাইতো না, কোনো কিছুই করতো না। রূপসরে বলতো নানা ভাই নানা ভাই, নানা ভাইরে ছাড়া কিছুই বুঝতো না। তো যেই সময় আমার বিয়ে হয় সেই সময় তো আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমার মার সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, যেহেতু আমার মা এই জায়গায়, আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেন তারা সবকিছুই জানেন। তো আমার মা তো চাইতেছিল আমি জানি শ্বশুর বাড়ি থেকে চলে আসি, আর আমিও আসতে চাই না সংসার চাইরা। তো ওর জন্য আমার খুব খারাপ লাগতো, মানে একটা বোন আমার অনেক আদরের শখের বোন, ওরে ছোটবেলা থেকে মনে করেন আমার মার থেকেও বেশি সময় আমি রাখছি, হাগু মুতো সব পরিষ্কার করছি আমি নিজের হাত দিয়ে। তো আমার কত মানে আদরের একটা বোন, তো ওরে তো খুব ছোট দেখা গেছি। তারপরে মার সাথে গ্যাঞ্জামে আর ওর সাথে কথাও বলতে পারতাম না, ওরে অনেক দিন স্বপ্নে দেখছি, অনেক মানে অনেক কিছু দেখছি, রাইতে চিলে চিলে উঠতাম, কাইন্দা কাইন্দা উঠতাম। তো ও ওই সময় অনেক ছোট ছিল, তো আর কোনো কিছু মনে ছিল না, কিন্তু আমি যতটুকু জানি ওই আশেপাশের মানুষ যে সাথে কথা বলতাম ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, তখন শুনছি কি ওরে মানুষের সাথে খেলতে চাই, তো আমার সাথে মানে আমি নাই, এখন কি করবে, কার সাথে খেলাধুলা করবে। পরে আমাদের পাশের বাসায় একটা মেয়ে মানে মেয়েরা ছিল, তানিশা, রিয়ামণি, নুসরাত, ওই মেয়েদের বাসায় খেলতে গেছে। পরে ওরা মানে ঢাকা শহরের বাচ্চারা কি করে, একজন আরেকজনের বাসায় গেলে ভাগায় দেয়, বলে চইলা যা। পরে ওনাকে ওদের বলছে তোমরা আমার সাথে এরকম করলা, আমার আপু যদি থাকতো আমি কি আর কারোর বাসায় আসতাম? আমার বুকের ভিতরে অনেক কষ্ট, অনেক কষ্ট জমা আমার বুকের ভিতরে, মানে ও কিন্তু এই দেখেন ছবিটা এতটুকু মানুষ, আর ওরা দেখলেই বুঝে যাইতেছে ও আসলে অনেক কথা বলতো, মানে মুখ থেকে ফুলঝুরি ফুটতো ওর। আর মায় ও মানে ওরে থুয়া থুয়া আমারে বারবার আনতে যেত, আমার পিছনে টাইম ওয়েস্ট করতো, কেস মামলা কইরা বারবার বরিশাল চলে যেত ওরে থুয়া থুয়া। আর ও মানে একা একা থাকতো, ছোট মানুষ, মাত্র 3 বছর বয়স, সেই সময় মানে একা একা থাকা কত একটা টাফ বিষয়, নিজে সুচুও আর করতে আমি পারে না। ওইটাকে ভাবতাম যে আমার 10 বছর। তো ও ওইভাবে সার্ভাইভ করছে। যে সময় আম্মু কেস করে ওরে আমার মনে আছে, আমার নানুর বাসায় রাইখা যায় আমাদের নাটোরে আনতে যায়, আমার স্বামীরে তো জেলে দিয়ে দিছিল, আপনারা আগের পর্বগুলো যারা জানেন তারা দেখছেন। তো আমি আয়সা দেখি কি আমার নানুরা কি করছে, ওরে একা বাড়ির ভিতরে রাইখা ওনরা সবাই ঢাকায় চলে আসছে। তো একলা মানুষ, পুকুর ভর্তি পানি, যদি পুকুরে পড়ে যেত পানিতে আর তো বাঁচানো যাইতো না ওরে। তো আয়সা দেখি কি ওর যতটুকু দেখা গেছে তার থেকে ও একটুখানি বড় হয়েছে, দেখেন এই ছবিগুলা। তো আমি দেখা আমার কাছে মনে হইতেছিল কি ও অনেক বড় হয়ে গেছে। তারপর আমি ওরে প্রথমে আদর করে চুমা দিয়েছি, কিন্তু ও আসলে চিনতেই পারে না যে আমি কে, কারণ ও তো অনেকদিন হয়েছে আমারে দেখে নাই, এই কারণে আমারে চিনতেই পারে নাই। পরে তো অনেকদিন রূপস জেলে ছিল, আপনারা যারা দেখছেন তারা জানেন। তো ডিপ্রেশনের কারণে ওরে আসলে ওর সাথে ওইভাবে টাইম স্পেন্ড করা হয় নাই আমার। কিন্তু আমারে ধইরা ধইরা মারতো। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর সাথে আমার মারামারি সম্পর্ক, কিন্তু ওই সময় আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ আমি ফ্যামিলিতে থাকতে চাইতাম না। মায়ে আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমি আবার ওর সাথে যা খারাপ ব্যবহার কিন্তু করতাম। আমিও কম না, আমি ওরে এমন এমন ধাপুস ধুপুস করে দিতাম। আমারে ও এত খারাপ, এইভাবে চুল ধরে ধরে মারতো। পরে তো আমি আমার বন্ধু বান্ধবের সাথে বেশি টাইম স্পেন্ড করতাম, ওর সাথে কখনো টাইম স্পেন্ড করেই নেই। কিন্তু তাও আমরা যেহেতু বোন, আমাদের ভিতরে তো অনেক মানে অনেক 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 বেশি ভালোবাসা। ভাই বোনের বিষয়টা হয় কি, ভাই তো নাই, বোনের মানে বোন আমার। ওর সাথে আসলে আমি ওইভাবে বলি নাই কখনো যে আমি আর অনেক ভালোবাসি। ও আমারে বলে নাই যে আমারে কখনো ভালোবাসি, এখনো শিখা, তুই কি আমার ভালোবাসোস? না, দেখছেন ভালোবাসে না। তাও আসলে এটা আমি দেখে আমি করছি যেই সময় আঙ্গুলটা দেখে সবসময় ভাবে আমি না বলতে। যেই সময় মানে আমি রূপসের সাথে পালায়া চলে যাই সেকেন্ড টাইম, সেই সময় আমি ওর জন্য এত কষ্ট পাইতাম না। পরে মানে ও আমার জন্য তখন অনেক কষ্ট পাইতো, কিন্তু আসলে ওইভাবে প্রকাশ করতো না যে কষ্ট পাইছে। আর আমি চইলা গেলে হয় কি, মানে আমি থাকলে ওর টিভি নিয়ে মারামারি করে, খাবার নিয়ে মারামারি করে, মানে আমি যেটা খাইতে চাই ওর ওইটাই লাগবে, আমি টিভি দেখতে গেলে ওর টিভি লাগবে, আমি মোবাইল দেখতে গেলে ওর মোবাইল লাগবে। তুমি আর ভুলবশত বলে ফেলেছো যে আমি না মানে আমি থাকলেও এইসব, মানে না থাকলে এইসব বলে। এটা বলা উচিত ছিল থাকলে। ও আচ্ছা, সরি টু সে, মানে আমি থাকলে এইসব করে, আর যে সময় আমি থাকি না সে মরা মানুষের মতো পড়ে থাকে, তার খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, মোবাইল টেপের কোনো ইচ্ছা থাকে না, টিভি দেখার ইচ্ছা থাকে না, তার খালি ইচ্ছা থাকে মার মায়ের খাওয়ার, কারণ এ সমানে মায়ের মায়ের খায় আমার মতো। এইটা কিন্তু ভুল করলাম, আমি কিন্তু মোবাইল টিভি দুইটাই দেখতে খুবই পছন্দ করি। তারপরে যে সময় আমার সেকেন্ড বেবিটা নষ্ট হয়ে যায় ওই সময় মানে আমি তো মিথ্যা মিথ্যা আম্মুরে দোষারোপ করি, আম্মুর তো এই জায়গায় কোনো দোষই ছিল না, দোষ যদি মানে আমার ধারণা দোষ যদি কারো থাকে ওটা আমার হাজবেন্ডের ছিল।
তো ওই সময় ওনাকে আম্মুরে বলতেছিল, আল্লাহ আম্মু আপু যদি বাবু হইতো তাহলে ওই বাবু আমরা এখন কোলে নিয়ে থাকে ঘুরতে পারতাম, এই কথা আম্মুরেও বলতেছিল। মানে প্রথমে আমার বাচ্চা কনসেপ্ট কথা যে আমি জানি না, পরে মায়ে আমারে ভালো ওষুধ আইনা দিছে, কিন্তু আমি মনে করি কি ওইটা হইলো যে বাচ্চা নষ্ট করার ওষুধ। পরে ডাক্তার দেখাইতে নিয়ে গেছে, ওই জায়গায় আমি মায়ের ভুল বুঝে তুমুল বৃষ্টির ভিতরে দৌড়ায় পালায় যাই। এদিকে মানে ও মানে আমার যে সময় আমি সেকেন্ড বার পালায় যাই, ও আমার জন্য খুব কষ্ট পাইতেছিল। পরে আমি পালায় যাওয়ার পরে তুই কিভাবে কাঁদছিলি দেখা। মানে আমি প্রথমে কষ্ট পাই নাই, পরবর্তীতে কেন জানি না আমার আম্মু বাইরে যাওয়ার পর আমার কেমন জানি কান্না আসতেছিল, আমি আস্তে আস্তে কাঁদছি। মানে ও আরে আমি যাওয়ার টাইমে আমার যাইতে দিবে না, কইছে কি না না আমি আমার আপুরে কোনোভাবেই যাইতে দেব না। তারপরও মানে আমি আম্মু এই আমার কথা তোমার ডাক্তারের মনে কাছে নাই? নিয়ে যাইতেছিল, পরে যে সময় শুনছে যে আমি পালায়া গেছি মানে খুব কষ্ট পেয়েছে, কান্না করছে। আর আমিও কান্না ওর জন্য অনেক কান্না করছি, কান্না করতে করতে গেছি। তো মানে এরকমই হয় ভাই ভাই বোনের ভালোবাসা। পরে এখন পর্যন্ত মানে আমার বাচ্চারা পরজনকে রাইজা পেরেছিল, তো ওই সময় তো আমি অনেক ডিপ্রেশন আর কষ্টের ভিতরে দিয়ে যাইতেছিলাম, কারণ রূপস আমার সাথে কথাবার্তা বলতেছিল না। আপনারা যারা দেখছেন তারা জানেন যে রূপস আমার সাথে কিরকম ব্যবহার করছে। তো ওই সময় মানে কাউরেই আমার ভালো লাগতেছিল না, সবাই আমার সাথে একটু না একটু বাজে ব্যবহার করছে, খালি ও ছাড়া। ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, রাইতে আমার সাথে মুভি দেখতো। পরে মা আবার হইলো যে ওর নিজের টাকা দিয়ে আমারে খাওয়াইতো, আমি তো অনেক বাইরের খাবার খাই, আজকেও ইভেন খাইছি। এখন পর্যন্ত ও নিজের টাকা দিয়ে আমারে খাওয়ায়। আমি যে ওর বড় বোন, আমি ওরে কিছু খাওয়াবো, এই আবার দিয়ে ওই আমারে খাওয়ায়। আজকে কতগুলি চকলেট কিনে আনলো, ওগুলি কি খাওয়ার মধ্যে পড়ে না? মানে এটা তো আমার নৈতিক দায়িত্ব যে আমি ওরে খাওয়াবো, কিন্তু এখন পর্যন্ত ও ওর নিজের টাকা দিয়ে হ্যাঁ। আমারে খাওয়ায়। তো আজকে ওরে আমি মেকআপ করে দিছি, মেকআপ করে ওরে বান্ধব সাজায় দিছি। তো ওরে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট কইরা জানান। তো এই ছিল আমার বোনের প্রতি, মানে আমি যে সময় আপনারা যারা ভাই বোন থিয়া পলায় যান তারা জানেন তাদের ফিলিংসটা কিরকম হয়। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ওর আর আমার ফিলিংসটা শেয়ার করলাম, যেহেতু ও এখনো বাচ্চা এই কারণে ও আর ফিলিংসটা ভালো মতো শেয়ার করতে পারে না, কিন্তু আমি তো আমারটা শেয়ার করছি। ইভেন আমার হাজবেন্ডও ওরে অনেক বেশি মানে ভালোবাসে, ওরে ছোটবেলা থেকেই মানে ওরে আমরা ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করছি। এই যে বললাম আমি লিঙ্কস ফোকাস করতে পারি না, এতই আমার কথা বলতে দিল না, কোনো কিছু বলতে দিল তাহলে তুমি না। বলো খালি এখন। এরকম এরকম কক কক করতেই থাকলো, হাসির মতন কোনো কিছু মনে করেন না, হাসতো ভাই। তাহলে তুমি এখন ফিলিংস শেয়ার করো। তো ওর ফিলিংস গোল্লা, তো গোল্লা হইবে না কি হবে, মাত্র 6-এ পড়ে আর সমস্ত সময় খালি পেদানি খায়, তো এই কারণে মাথায় আর কিছুই ইয়া করে না, মাথা ভর্তি উকুন। আর আপনারা জানেন উকুন কিন্তু হাগু করে, আপনারা কারা কারা জানতেন না এই কথা, এই উকুন কিন্তু হাগু করে। মানুষ যে বলে যে মানুষের মাথায় গোবর, আসলে গোবর কিন্তু উকুনের গুড়ারই গোবর বলে, আর এই গোবরটা পুরোপুরি আর মাথায় আছে, কারণ আর মাথায় উকুনে গিজ 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 করে। তো যাই হোক, এখন চলে যাই। আপনাদের জন্য ধন্যবাদ। আচ্ছা, যারা আমাদের লাইফ স্টোরির পরের পার্টটা চাচ্ছেন তারা জানেন না যে 20 পার্টের পর 21 পার্টটা আমরা ছাড়ছিলাম, কিন্তু টিকটক থেকে হঠাৎ করে এই পর্বটা ডিলিট হয়ে যায়, পরবর্তীতে ছাড়তে চাইও ছাড়তে পারিনি। তো আপনারা চাইলে যে ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এই একই নাম ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজ দিয়েও দেখে আসতে পারেন।